গুড মর্নিং, আমি প্রিয়া আর আমার হাজব্যান্ড। আমি রায়ন। আমাদের ইউটিউব চ্যানেল চলো যাওয়া যাকে আপনাদের স্বাগত জানাই। আমাদের ফার্স্ট ট্রাভেল ব্লগ আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমরা এখন রেডি হয়েছি, এখন বাজে 3:45। আমরা এখন বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে তারাপীঠ শান্তিনিকেতনে। এবারে তোমাদের সাথে শেয়ার করব তারাপীঠ শান্তিনিকেতনে কেমন ঘুরলাম, কি কি করলাম, কোন হোটেলে থাকলাম। সব লাগেজ নিয়ে যাওয়া হয়ে গেছে, গাড়ি বার করা হয়ে গেছে, তো চলো যাওয়া যাক। সবাই রেডি হয়ে গেছে, লাগেজও গাড়িতে নিয়ে নেওয়া হয়েছে, এবারে আমরা বেরোবো। মা, আসছি, টাটা। গাড়িতে ফুয়েল আপ করার ছিল, তাই আজ আমাদের মিটিং পয়েন্ট লেডিস পেট্রোল পাম্প। আর এটা হলো আমাদের চ্যানেলের লোগো, যেটা আমরা স্টিকার হিসেবে গাড়িতে লাগিয়েছি। কেমন লাগলো লোগোটা জানাতে কিন্তু একদম ভুলো না। মিট আপের পর আমরা দাঁড়িয়ে এখন একটু আড্ডা মারছি। এই হচ্ছে আমাদের ফুল টিম। এটা হলো দীপ্রভা, আমার স্কুল ফ্রেন্ড। এটা হচ্ছে ওর হাজবেন্ড সৌরভ দা। এটা রায়ন। এটা পূজা আর প্রবীর দা। আর এটা হলো দীপ্রভাদের গাড়ি হোয়াইট ইকো স্পোর্ট। ব্রিজ ক্রস করছি, আমাদের ফার্স্ট টোল আসতে চলেছে। প্রচন্ড জ্যাম আজকে, এখান থেকেই জ্যাম পাচ্ছি, এরপরে কি হবে জানি না। আমরা সাধারণত ভোরবেলাতেই বেরোনোর ট্রাই করি, আর অন্ধকারেই সেকেন্ড হুগলি ব্রিজ ও নদীর সৌন্দর্য একটু অন্যরকম। পৌনে 5টায় আমরা ফার্স্ট টোলটা ক্রস করছি। ওই গাড়িতে লেগেছিল, এই যে 7607। আমার উপর কেন? মিউজিকটা পুরো কি করলে বলবো? হ্যাঁ, আমি করলাম, নিজে থেকে বন্ধ হয়ে গেছে, আমি করলাম। ফাইনালি ভোরের আলো ফুটে গেছে। এখন 5:30 বাজে হয়েছে বাইরে। এবার একটু দাঁড়াবো, হয়তো চা খাবো, কারণ সবারই এখন একটুখানি ঝিমুনি ঝিমুনি লাগছে। আমরা সাধারণত ঘুরতে যাওয়া ছাড়া এত সকালে উঠি না, তাই একটু ঘুম ঘুম লাগলেও এই ঘুরতে যাওয়ার সুবাদে অনেক দিন পর আমরা একসাথে সানরাইজ দেখলাম। এখন বাজে 6:10, একটু সাইডে দাঁড়িয়েছি, একটু কফি খাওয়া হবে। সকালবেলা এই জায়গাটায় কি সুন্দর লাগছে, একবার জাস্ট দেখো, পুরো কাশফুল ভরে আছে। ওরাও চলে এসছে, ওরা কফি এনেছে, সবাই একটু কফি খাবো, তারপরে আবার গাড়িতে উঠে যাওয়া হবে। আমার বন্ধু দীপ্রভা আর ওর হাজবেন্ড সৌরভ দা দুজন মিলে চায়ের সরঞ্জাম আর কফির সরঞ্জাম এনেছে, তাতে আমাদের কিন্তু খুব সুবিধা হয়েছে, কারণ এই এক্সপ্রেসওয়েতে একটাও চায়ের দোকান কিন্তু আমরা দেখতে পাইনি। আর ওরা আসা মাত্রই আমাদের সবার জন্য চা আর কফি বানাতে কিন্তু শুরু করে দিয়েছে। ব্ল্যাক কফি কে খাবে? ব্ল্যাক কফি? ব্ল্যাক কফি খেয়ে আমরা সবাই ফুল চার্জড। তো চলো এবার যাওয়া যাক। আমাদের সেকেন্ড টোলে আমরা ঝগড়া করেই কাটিয়ে দিলাম, আর এখন আমরা চলে এলাম থার্ড টোল পালসি টোল প্লাজায়। আসলে আমার গান না শুনে গাড়ি চালাতে খুব প্রবলেম হয়, আর আমার গাড়িতে আফটার মার্কেট মিউজিক সিস্টেম লাগানোর জন্য মাঝে মধ্যে প্রবলেম হয়, আর এই প্রবলেমের দোষটাই পড়েছিল আজ প্রিয়ার ওপর। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের রোড কন্ডিশন কিন্তু খুব ভালো, আর গান শুনতে শুনতে আমরা অলরেডি চলে এসেছি শক্তিগড়। যাওয়ার সময় এখন আর শক্তিগড়ে আমরা দাঁড়াচ্ছি না, তবে আসার সময় কিন্তু নিশ্চয়ই দাঁড়াবো। আজ আমরা সবার চেনা পরিচিত রাস্তা ধরেই আসছি, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে
বর্ধমান গুসকরা হয়ে সাঁইথিয়া হয়ে তারাপীঠ যাচ্ছি। আর এই যে এখন আমরা 108 শিব মন্দিরকে ডান দিকে রেখে এগিয়ে চললাম। ম্যাপের লোকেশন ভুলভাল হয়েছে, ওই জন্য আমরা দুবার করে ইউটার্ন নিয়েছি, ওখানে অনেকটা সময় নষ্ট হয়েছে। তো ফাইনালি আমরা ম্যাপটা দেখে ঠিকঠাক একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, কিন্তু আমাদের আরেকটা যে গাড়ি রয়েছে সেই গাড়িটাও ম্যাপের লোকেশন থেকে ভুল করেছে। এবার ওদের জন্য আমরা ওয়েট করি, ওরা আসলে পরে আমরা একটু চা খাবো, এখানে চা খেয়ে আবার রওনা দেবো। কি গো, এবার ম্যাপের লোকেশনটা ঠিকঠাক দেখে যেও। একদম ঠিক থেকে যাচ্ছে। এই যে ফাইনালি এসে পৌঁছেছে, এখন খাবো। রাস্তার ধারে চায়ের দোকানগুলো থেকে চা খেতে আমার খুব ভালো লাগে। আর এই চায়ের দোকানটা খুব সাধারণ হলেও ওনাদের ব্যবহার আর আপ্যায়নটা ছিল অতুলনীয়। আর দেরি না করে আমরা তাড়াতাড়ি চা খেয়ে বেরিয়ে পড়লাম। তবে আমাদের পুরো সময়টা নষ্ট করলো এই রেল ক্রসিংটা। তবে এই রেল ক্রসিং এর পর হঠাৎ করে চারিপাশের সৌন্দর্যটা দেখে মনটা পুরো ভরে গেল। আসলে আমাদের চারিপাশের এই কংক্রিটের দুনিয়াটা দেখতে দেখতে একঘেয়ে হয়ে গেছে। তাই দুপারে এত সবুজ ও তার মাঝে এই রাস্তায় গাড়ি নিয়ে যাওয়ার অনুভূতিটাই কিন্তু অন্যরকম হয়ে যায়। বোলপুর ঢোকার আগে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে বায়োব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম, তাই একটু ফুয়েল আপও করে নিলাম। তারপরেই এই অবস্থা। ইঞ্জিন চেক লাইট অন ও গাড়ি পিক আপ একদম নিচ্ছিল না। লোকাল মেকানিকের হেল্প ও টাটা সার্ভিস সেন্টারের ফোন সাপোর্টে গাড়ি আবার চলতে শুরু করলো। আর সাথে সাথে ট্রেনও চলে যাচ্ছে আমাদের টাটা বলে, আর আমরা চললাম আমাদের গন্তব্যে। আমরা এই মনোরম পরিবেশ খুব ভালো উপভোগ করছিলাম, কিন্তু এতে ব্যাঘাত ঘটালো সাঁইথিয়ার রেলওয়ে ক্রসিং আর রাস্তা। এখন বাজে 11:15, আমরা সাঁইথিয়াতে ঢুকছি। রাস্তার অবস্থা ভীষণ বাজে, প্রচন্ড টাইম লেগেছে এই রাস্তাটা ক্রস করতে, আর সেরকম জ্যাম রাস্তাতে, মানে খুবই খারাপ অবস্থা রাস্তার। একটু একটু করে গাড়ি এগোচ্ছে, অনেকটা সময় লেগেছে এই রাস্তাটা ক্রস করতে। রাস্তার তো এই কন্ডিশন, এটা তো লেট হচ্ছে, আর মাঝখানে গাড়ির তেলের সমস্যাটার জন্য ওখানে অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছে। আর এই রাস্তার কারণে যেটা আমাদের মোটামুটি 6 ঘন্টায় পৌঁছে যাওয়ার কথা, মানে অলরেডি 8 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে, এবারে আরো সময় লাগবে। এর আগে যে এরকম লং জার্নি করিনি সেটা নয়, এর আগে 12 ঘন্টার জার্নি পুরীতে করেছি আমরা, কিন্তু যেহেতু সকালবেলা থেকে না খাওয়া, মায়ের পুজো দেবো বলে আমরা কেউই কিছু খাইনি, তো সেই জন্য আরো সবাই একটু মানে নরম হয়ে পড়েছে, কারণ মনে আর এমতি নেই যে এই রাস্তাটাকে এনজয় করতে করতে যাবে।
সামনের টোটোটাকে দেখো, একটা লোক দড়ি দিয়ে কন্ট্রোলে রাখার চেষ্টা করছে। আর রাস্তার গর্তগুলো দেখে মন থেকে যে কথাটা বেরিয়ে আসছে সেটা আর বললাম না। হ্যাঁ, এটা ঠিক, সব খারাপের পরে কিন্তু ভালো আসবেই। আর আমাদের কাছে ভালো হলো আজ আমরা মা তারার দর্শন পাবো। অনেক খারাপ ভালো রাস্তা অতিক্রম করে আমরা চলে এসেছি মা তারার দোরগোড়ায়। আর মাত্র ৮ কিলোমিটার বাকি আমাদের মহাপীঠ তারাপীঠে পৌঁছতে। এনারা দুজন মোটামুটি ছোটখাটো পাওয়ার ন্যাপ নিয়ে নিচ্ছে মাঝে মাঝে, দিয়ে আর কোনো ঘুম হবে না। এ তো বেশ ভালোই টেনেছে, ভালোই টেনে নিয়েছে ঘুম। আর এই লাস্ট ৮ কিলোমিটার রাস্তা ও তার সৌন্দর্য খুবই মনোরম। আমি একদমই কাউকে ইনফ্লুয়েন্স করতে চাই না সানরুফ থেকে উঠে দাঁড়াতে, তবে নিজের সেফটি ও পুলিশের কোনো প্রবলেম ছিল না, তাই আমি এই রাস্তায় ও এই এনভায়রনমেন্ট দেখে নিজেকে কন্ট্রোল করতে না পেরে দাঁড়িয়ে পড়েছিলাম। তবে আমার মনে হয় NH-12 হয়ে মোরগ্রাম দিয়ে আসাটাই বেস্ট রুট। আর এটা সেই মুহূর্ত যেটা দেখলে মন একেবারে জানান দেয় যে তুমি মায়ের কাছে এসে পড়েছো। আমরা সিকিউর পার্কিং এর জন্য রোড সাইড হোটেল ছেড়ে বাইলেনের হোটেলে থাকার ডিসিশন নিয়েছি। আর আমরা আজকে স্টে করছি একটা নতুন প্রপার্টিতে। চলে এসেছি, এবার চেকিং করি, তারপর ফ্রেশ হয়ে যাবো আগে সবার আগে পুজো দিতে। ফাইনালি এবার আমরা রুমে ঢুকবো, এই হচ্ছে আমাদের রুম। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।